শুধুমাত্র শুনেছি আমার নূরের নবী সুস্থ হয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু সুস্থ হয়েছেন, সাহাবায়ে কেরাম আনন্দের সীমা নাই। ওই সময় উকাশা বিন মেহসান দাঁড়াইয়া কয়, নবী গো, আপনার পিঠের উপরে একটা জিনের বাড়ি, আমার পিঠে আপনার হাতের জিনের বাড়ি লেগেছিল, এইটা আমি আপনার কাছে পাবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর প্রেমিক জামানা দাঁড়াইয়া বলছে, ও উকাশা বিন মেহসান রে, তোমার কাছে আমার আবদার, খবরদার, তুমি যেন নূরের নবী রাহমাতুল লিল আলামিনের পিঠ মোবারকের উপর জিনের বাড়ি দিও না। আমি আবু বকর পিঠ পেতে দিতেছি, তোমার যত খুশি মারো, আমারে মারো, আমার নূরের নবীর যেন খবরদার কষ্ট দিও না, কষ্ট দিও না। ও কাসাতে মেহসান রে, তোমার যত খুশি আমাকে মারো, খবরদার নূরের নবীর উপরে যেন আঘাত করো না। আমার রাসূল বলেন, আবু বকর বসো, 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 আবু বকর বসো, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না, কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। ও আবু বকর, তুমি বসো, 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 তার যে পাওনা আমার কাছে নিতে দাও। হযরত ফারুক আযম নামটি উঠে বলে, ও কাসাতে মেহসান রে, আমি আমার রাসূলের শিরচ্ছেদ করার জন্য তরবারি নিয়ে হাজির দিয়েছিলাম। নূরের নবীর চেহারা যখন দেখলাম রে, আমার রব্বে কারীম আমি উমারের কলবের মধ্যে ঈমান দান করেছে। আওয়াজে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, একটু বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবীর চেহারা যখন দেখছি রে, আমার কলবের মধ্যে ঈমান চলে এসেছে রে। উকাশা ইবনে মেহসান সেই দিন থেকে পর্যন্ত নূরের নবীর দরবারের গোলামি করতেছি। ও উকাশা, তোমার কাছে আমার বিনয়ের সাথে আবদার, আমি ওমর তরবারি উঁচু করলে হাজার কাফের ভয় পায়, আমি এত সিংহ শার্দুল ব্যক্তি, তোমার কাছে বড় বিনয়ের সাথে অনুরোধ করি, খবরদার নূরের নবীর পিঠ মোবারকে যেন তুমি লাঠির বাড়ি দিয়ে, জিরের বাড়ি দিয়ে যেন কষ্ট দিও না। সাহাবায়ে কেরাম যে উঠতেছে, আমার নবী বসে দিচ্ছেন, আমার নূরের নবী ডাক দিয়ে বললেন, ও আলী রে, ওই দিন যে জিন আমি রাহমাতুল লিল আলামিন আমার নূরের হাতে ছিল, ওই জিনটা আমার মা জান্নাতের কোটি কোটি রমণীদের সরদানি খাতুনে জান্নাতের হুজরায় রাখা আছে। ওয়ালি, যাও জিনটা নিয়ে আসো। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু নিজের গৃহে চলে গেলেন। খোঁজাখুঁজি করতেছেন, খাতুনি জান্নাত ডাক দিয়া বলায়, ও স্বামী রে, তুমি কে খোঁজ করতেছো? কয় জিন খোঁজ করতেছি। কি করবা? কয় একজন সাহাবী আমার রাহমাতুল লিল আলামিন নূরের নবী ডাক দিয়ে বলেছেন যে কিয়ামতের ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। আমার কাছে কারো কিছু পাওনা আছে কিনা বলো। একজন ব্যক্তি দাঁড়াইছে, তার নাম উকাশা ইবনে মেহসান। দাঁড়ায় বলছে, নবী গো, আপনার কাছে একটা জিনের বাণী আমার পাওনা আছে নবী গো। এই কথা বলার পরে আমার রাহমাতুল লিল আলামিন নবী ওই জিনটা নেওয়ার জন্য পাঠাইছে। যেই মাত্র কথা শুনছি, খাতুনে জান্নাত স্বামীর বুকের উপরে মাথা লাগাইয়া কান্দার বলে, স্বামী আমারে নিয়ে চলো, আমার নবীর দরবারে আমি যাব, আমার আব্বা জানে। খবরদার, উকাশা ইবনে মেহসান যত খুশি আমি খাতুনে জান্নাতকে যেন মারে, কিন্তু আমার বাবার উপর যেন সামান্য আঘাত যেন না করে। আমি সেজন্য আমি আমার বাবার দরবারে যাইতে চাই। হযরতে মাওলা আলী বললেন, ও খাতুনে জান্নাত রে, যাইও না, কোনো কাজ হবে না। কত সাহাবী দাঁড়াইলো, সবাইকে আমার নূরের নবী বসিয়ে দিছে,
কেউ কথা বলতে পারে নাই, কেউ কথা বলতে পারে নাই। সবাই আমার রহমতের নবী বসে দিছে। ফারুক আজম দাঁড়াইছে, আমার নূরের নবী বসে দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছে, তারও বসে দিছে। হযরত ওসমান জুলনুরাইন দাঁড়াইছে, তারও আমার নূরের নবী বসে দিছে। আমি আলী দাঁড়াইছিলাম, আমারও বসে দিছে। সুতরাং নূরের নবী কারো কথা শুনবেন না। জিন নিয়ে এসেছেন, খাতুনি জান্নাত কান্নায় ভেঙে পড়লেন। জিন যখন রহমাতুল লিল আলামিন আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের হাত মোবারকে দিয়েছে। আমার নূরের নবী ডাক দিয়ে বলে, উকাসারে এই নাও সেই জিনটাই নাও, তোমার যতটুকু পাওনা আছে আমার কাছ থেকে মিটাইয়া নাও। উকাশের মেহসান যখন এগিয়ে এসেছে, পুরা মসজিদ তখন কান্নার রোল পড়ে গেছে। রহমাতুল লিল আলামিন কি এতটুকু জিনিস কি উকাশা ক্ষমা করা যাইতো না? এতটুকু অপরাধ, এতটুকু তোমার কাছে পাওনা কি নূরের নবীর জন্য ছেড়ে দেওয়া যাইতো না? আমার নূরের নবী কোনো কথা বলছে না। আসো উকাশের মেহসান, আসো রে, আমার কাছ থেকে তোমার পাওনাটুকু নিয়ে নাও। উকাশের মেহসান চলে এসেছে, এসে বললেন, নবী গো, যখন আপনি আমার পিঠের মধ্যে ওই জিনটা দিয়ে একটা বাড়ি দিয়েছিলেন, ওই সময় নবী আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। আপনার পিঠে তো জামা দেখতেছি, আমি কেমনে ওই পিঠের উপরে ওই আঘাতটা দিয়ে আমি আমার পাওনাটা শোধ করব, শোধ করে নেব। আমার নূরের নবী বললেন, উকাশরে তুমি পিছনে চলে যাও। আমার নূরের নবী পিছন দিক থেকে জামা মোবারক উঁচু করে দিলেন। যেই মাত্র উঁচু করছে, সাহাবায়ে কেরাম পুরো মসজিদের মধ্যে হাউমাউ করে কান্না শুরু হয়ে গেছে। ওরে উকাশা, এমন নিষ্ঠুর তুই হয়ে গেলি রে, নূরের নবীর সঙ্গে এতটুকু সদাচরণ কি করা যাইতো না? এইভাবে যখন কথা বলতেছে, উকাশ ইবনে মেহসান আমার নূরের নবীর পিঠ মোবারকের দিকে তাকাইয়া দেখে আমার নূরের নবীর পিঠ মোবারকে মোহরে নবুয়ত জ্বলজ্বল করতেছে। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা আব্দুল আজিজ আল কাদরি সাহেব। উকাশারে সাহাবায়ে কেরাম কত আবদার, কত মিনতি, কোনো কথা শুনে না। উকাশ ইবনে মেহসান যখন হাতের মধ্যে জিনটা নিয়ে উঁচু করেছে রে, সাহাবায়ে কেরামের কান্না এক এক ধাপে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। উকাশা তাকাইয়া দেখে রে, আমার নূরের নবীর পিঠ মোবারকের মধ্যে সরাসরি মোহরে নবুয়ত দেখা যায়। উকাশ ইবনে মেহসান জিন ফালাইয়া যাইয়া আমার নূরের নবীর পিঠ মোবারকের মধ্যে চুম্বন শুরু করে দিয়েছে। চুম্বন দিয়েছে আমার নূরের নবীকে জড়াইয়া কান্দার বলে, নবী গো, জীবনে কতবার আশা ছিল নবী গো, একটু আপনার মোহরে নবুয়ত জীবনে একটিবার দেখব, কোনদিন এই সুযোগ পাই নাই। আজকে নবী গো, শুধু মোহরে নবুয়ত দেখার না, আমার চুম্বন করার সৌভাগ্য হয়ে গেছে। সাহাবায়ে কেরাম দেখলেন উকাশা কান্দার বলে, ও আমার ভাইরা, মাফ করবেন, ক্ষমা করবেন, আমি নূরের নবীর শরীর মোবারকে আঘাত করা আমার কোন উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমার নূরের নবীর পিঠ মোবারকের মোহরে নবুয়ত খানা জীবনে একটিবার দেখব, আর জীবনে দেখার সুযোগ হবে কি হবে না। আজকে মনে করলাম শেষ সুযোগ, আজকে যদি এই সুযোগ হাতছাড়া করি জিন্দেগিতে আর দেখার স্বাদ মিটবে না। সেই জন্য আমি নূরের নবীর মোহরে নবুয়ত দেখার জন্য দেওয়ানা হয়েছে। আমার ভাই, জীবন বড় সার্থক। আমার মতন দরিদ্র গরিব সাহাবী উকাশা আমার নূরের নবীর মোহরে নবুয়তে চুম্বন করার সৌভাগ্য আমার আল্লাহ আমার দান করেছে। শুধু তাই না,
এই কথা যখন বলছে সাহাবায়ে কেরাম বলছে উকাশা জীবনে কত খেল কত সাহাবা দেখাইল, তুমি কি খেল দেখাইলা, তুমি কি দেখাইলা, তুমি কি দেখাইলা। সাহাবায়ে কেরাম লাভ দিয়ে সে উকাশা ইবনে মেহসানের মুখের মধ্যে চুম্বন করে বলে উকাশা রে তোমার জীবন ধন্য, নূরের নবীর মোহরে নবুয়তে তোমার চুম্বন দেওয়ার সৌভাগ্য হয়ে গেছে। আমরা তোমার মুখের মধ্যে চুম্বন দিই নিজেদের জীবনটাকে ধন্য করতে চাই। সাহাবায়ে কেরাম নূরের নবীকে কেমনে মহব্বত করতেন। আমার নূরের নবী একটু থুতু মোবারক ফেলাইতেন, সাহাবায়ে কেরাম একজনের উপর আরেকজন হাত দিয়ে দাঁড়াইয়া থাকতেন। একটু যদি থুতু মোবারক পাইতেন চেহারার মধ্যে মালিশ করতেন, একটু থুতু মোবারক পাইলে বুকে মালিশ করতেন। আমার নূরের নবী চুল মোবারক কাটলে একজনের উপর আরেকজন হাত দিয়ে থাকতেন। সাহাবায়ে কেরাম এত মহব্বত করতেন। আমার নূরের নবীকে যে ব্যক্তি মহব্বত করেছে আল্লাহ তার জীবন ধন্য করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবা আজকে সুন্দর আয়োজন করেছেন, উদ্দেশ্য কার? আমার নূরের নবী দেখবে খুশি হয়ে যাবে। কথা বলে আমার নূরের নবী দেখবি খুশি হয়ে যাবে। ও বসন্তপুর এলাকার ভাইরা, ও আশেপাশের ভাইরা, তোমরা যে আজকে বড় সুন্দর আয়োজন করেছো, যদি আমার নূরের নবী খুশি হয়ে যায় খুশি হবেন কে? আমার আল্লাহ যদি খুশি হয় জান্নাত পাওয়ার জন্য কষ্ট করা লাগবে না। যে নূরের নবীর মহব্বত দিলের মধ্যে জায়গা দিয়েছে আল্লাহকে সে ব্যক্তি আপন করে ফেলেছে। কেমন আপন করেছে? সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন করে আমার আল্লাহকে আপন করেছে। ও মহব্বতের ও আমার নূরের নবীর আশিক ভাইজানেরা, একটু মহব্বতের কান দিয়ে শুনুন। আমার নূরের নবীর দরবারে আসছে একজন মহিলা, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো রাত্রের কালে স্বপ্ন দেখলাম গো নবী, আমার ঘরের মেঝেতে একটা মৌমাছি মরে পড়ে আছে। আমার নূরের নবী বললেন মহিলা রে তোমার স্বামী কোথায়? কয় বাহিরে আছে। কয় সবর করো তোমার স্বামী মারা গেছে। মহিলা কান্না শুরু করছে। সবর হয়, স্বামী মারা গেছে, মহিলা না খেতে পারে। কাঁদতে কাঁদতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। উনি কান্নার কারণ জিজ্ঞেস করলেন। মহিলা বলছে আমি রাত্রে স্বপ্ন দেখলাম এইটা, আমি স্বপ্ন দেখছি আমার ঘরের মেঝেতে একটা মৌমাছি মরে পড়ে আছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আম্মা জান চিন্তার কোনো কারণ নাই, জান আপনার স্বামীর আজকে রাত্রে বাড়ি ফিরে আসবে। এটা সুবহানাল্লাহ বলে না? আরে আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, মহব্বত করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী বললেন যে তোমার স্বামী মারা গেছে, সবর করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তোমার কোনো টেনশন নেই, আজকে রাত্রে তোমার স্বামী বাড়ি আসবে। সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা। মহিলা বলছে যে ঘটনা কি? আল্লাহর হাবিব একরকম বললেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরেক কথা বললেন। ব্যাপারটা কি? ব্যাপার কি? মহিলা দুই দিকের দুই চিন্তা মাথায় নিয়ে বাড়ি ফিরে গেছে। রাত্রে এক প্রহর অতিক্রম করতে না করতে মহিলার স্বামী বাড়ি ফিরে আসছে। সুবহানাল্লাহ। স্বামীরে ডাক দিয়ে কয় চলো তো আল্লাহর রাসূলের দরবারে যাই। আল্লাহর হাবিবের দরবারে যায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি না বলেছিলেন আমার স্বামী মারা যাবে, কই আমার স্বামী যে জিন্দা ফিরে আসছে। আমার রাসূলের স্বামীর দিকে তাকাই আছে। জিবরাইল আমিন, আমার আল্লাহ তাআলা বলে ও জিবরাইল রে, ও সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা, আর দেরি করো না, যাও আমার নূরের নবীর কদমে হাজিরি দাও। জিবরাইল আমিন এসে হাজির। দয়ার নবী গো আপনি আশ্চর্য হবেন না, আপনি যা বলেছেন সত্য বলেছেন। মহিলার স্বামী মারা গেছিল, কিন্তু সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছে হে মহিলা, আম্মা জান ফিরে যান, রাত্রে আপনার স্বামী বাড়ি আসবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী গো আপনার কারণে আমার আল্লাহ ভালোবাসে।
যদি আবু বকরের কথা রদ হয়ে যায় নবী গো আপনি বেজার হয়ে যাবেন, ওই মহিলা আবু বকরের প্রতি বেজার হয়ে যাবে। এই জন্য আবু বকরের ইজ্জত আপনার খাতিরে আমার আল্লাহ রক্ষা করে মৃত স্বামীকে জিন্দা বানিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। মৃত স্বামী জিন্দা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জবানের কারণে নূরের নবী আপনার ইজ্জতের কারণে আমার আল্লাহ মহিলার মুর্দা স্বামীকে জিন্দা বানাইয়া দিছি। মহব্বত তো করা লাগবে, কি কোন মহব্বত করা লাগবে না? তো যদি আপনার মহব্বতের নজর থাকে আপনি এদিক ওদিক করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমার নূরের নবী মিলাদুন নবী সম্পর্কে কত সুন্দর কথা বলেছেন। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমাদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন হযরত ঈসা রূহুল্লাহর কথা। এই আয়াতের তাফসীর করতে যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখছেন, যখন এই আয়াত এই বর্ণনা ঈসা আলাইহিস সালাম প্রথম তার উম্মতকে দিয়েছে, যখন তিনি এই খোশখবরি দিচ্ছিলেন ঈসা রূহুল্লাহ আল্লাহর পয়গম্বর, তিনি দাঁড়াইয়া জাতির কাছে আমার নূরের নবীর শুভাগমনের মিলাদের বর্ণনা ওনার উম্মতের কাছে দিয়েছিলেন। একবার জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি দাঁড়াইয়া তার জাতির কাছে উম্মতের কাছে আমার নূরের নবীর মিলাদের বর্ণনা দিচ্ছেন। বসে না, দাঁড়াইয়া দিচ্ছিলেন। তিনি বলছেন, হে বনি ইসরাইল, তোমাদের কাছে আমার পরে খুব শীঘ্রই একজন নবী আগমন করবেন, আমি তার খোঁজখবরি দিচ্ছি। মুবাশশিরাম বিরাসূলি, ওই রাসূলের সুসংবাদ দিচ্ছি। ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, যিনি খুব শীঘ্রই তোমাদের কাছে আগমন করবেন, তার নাম হবে আহমদ। একটু আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নূরের নবীর আগমনের বার্তাই শুধু দেন নাই, পবিত্র নূরের নবীর নাম মোবারক সহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনি মিলাদুন নবী খুঁজে পান নাই, আপনি আর কবে খুঁজে পাবেন? এই আয়াত বলার পরেও ওনারা কয় মিলাদুন নবী কোরআন শরীফ আছে নি, হাদিস শরীফ আছে। তাইলে কোরআন শরীফের মধ্যে আছে আরেকটা আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম জগতের জন্য রহমাতাল লিল আলাম না আলামিন, জমার সিগা ব্যবহার করেছেন। আল্লাহর বেলায় আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাসূলের বেলায় বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ পাকের যাবতীয় কুল কায়নাতের, আল্লাহ যেমন সমস্ত কুল কায়নাতের প্রশংসার যোগ্য দাবিদার, আমার রাসূল সমস্ত কুল কায়নাতের রহমত হলেন আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর বেলায় যায় কয় বিশ্ব নবী। বিশ্ব মানে কি? এই পৃথিবীর মধ্যে যা আছে এটাই তো বিশ্ব। যদি ঊর্ধ্ব জগতে যান তাহলে মহাবিশ্ব। এটা বিশ্ব না মহাবিশ্ব। তো মহাবিশ্বও কয় না, কয় বিশ্ব নবী। অথচ আল্লাহ তাআলা নিজের বেলায় বললেন যে আমি আল্লাহ তাআলা যাবতীয় প্রশংসা সে মহান সত্তার, যিনি কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি। আল্লাহর বেলায় খুব সুন্দর করে বলে, আমার নবীর বেলায় সেটা সুন্দর করে বলে না। আচ্ছা, নবীর বেলায় যদি অসুন্দর হয়, বেজার কি আপনি আমি হব না বেজার হবে আল্লাহ? তো আল্লাহকে বেজার করে আপনি বেহেশতের স্বপ্ন দেখতেছেন, মাগনা পাইছেন বেহেশতে? ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আল্লাহ তাআলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম কুল কায়নাতের একচ্ছত্র রহমত হলেন আমার নবী। বলেন না সুবহানাল্লাহ।
আয়াত নাযিল করলেন। অন্য আয়াতে আছে আল্লাহ তাআলা নবী রাসূলের রূহদেরকে নিয়ে, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, আমার রাসূলের মিলাদের বর্ণনা আমার আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদের কাছে দিয়েছেন। তো মিলাদের বর্ণনা, মিলাদের আলোচনা আমরা করতেছি না, আল্লাহ আগে করছে। তো আল্লাহ যেটা করে ওইটা বেদাত, ওটা বেদাত। তা আপনারা যে বেদাতের ফতোয়া দেন ভাইরা আমার, এখন বলবে যে আমার সময় কম, এজন্য ছোট ছোট করে বলবো। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন নবী, যদি এটা এতই ভালো কাজ হইতো কেন নবী করলেন না? বাংলাদেশের বিরাট বড় এক মুফাসসির, তিনি তার লিখিত ফতোয়ার কিতাবের মধ্যে লিখছে, যদি মিলাদুন নবী এতই দামি আমল হইতো তাহলে রাসূল করতেন না। তো রাসূল যে করছে, যে তুমি তোমার যে চোখে পড়ে নাই। হাজিরিন, আমার নূরের নবী সাহাবী বলেন, শোনো আমার নবী কেমনে মিলাদুন নবী পালন করেছেন। আমার নূরের নবী মেম্বারে দাঁড়ালেন, বললেন ইন্নী আব্দুল্লাহ খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লামুনসাদিলু ফিদ-দীনাত ওয়া সাউনাব্বিউকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম ওয়া বিশারাতি ঈসা নবিয়্যি ওয়া রুইয়া উম্মিল্লাতি রা'তাহিনা ওয়াদাতুহা নূরান আদাত লাহু মিনহু বুসুনিশ শাম। একটা জবান বন্ধ রাখবেন, উচ্চে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি কে আমাকে চেনো আগে। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। লা খাতামুন নবিয়্যিন, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। অন্য হাদিসে আছে লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। আমি কে? আমি হলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর। যখন তিনি মাটি এবং পানির খামিরের মধ্যে, তখনও আমি নবী, তখনও নবী ছিলাম। আদম পয়গম্বর সৃষ্টি হয় নাই, তখন আমি নবী। আমি তোমাদের কোন সাধারণ বা নব্য কোন নবী নই। দুনিয়ার মানুষে শুনে নাও, শুধু তাই না, আমি হলাম মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। আমি হলাম হযরত ঈসা রূহুল্লাহর সুসংবাদ। আর আমি সেই নবী, আমার আম্মা আমিনা হুজরা শরীফে বসে আমি যখন তাশরীফ আনি, ওই সময় আমার আম্মা আমিনা নূরের একটা তাজাল্লি দেখেছে ঘরে বসে। ওই তাজাল্লিতে আমার আম্মা ঘরে বসে কিসরা বাদশার প্রাসাদ পর্যন্ত ঘরে বসে দেখতে পেয়েছে। আমি কোন সাধারণ নবী না, আমি হলাম ওই নূরের নবী। আমি নূরের নবী, আমি কোন সাধারণ নবী না। তাহলে আমার নবী মেম্বারের উপর দাঁড়াইয়া সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নিজের মিলাদের আলোচনা করলেন। আপনি বলেন নবী মিলাদের আলোচনা করে নাই? হাজিরিন, শুধু তাই না, আমার নূরের নবী মেম্বারে দাঁড়াইয়া বললেন, আমি কে? সাহাবায়ে কেরাম বলেন, আপনি হলেন আল্লাহর রাসূল, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। আমার নূরের নবী বললেন, আনা আব্দুল্লাহ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি হলাম মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পিতার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। দুনিয়ার মানুষ, আমি কোন সাধারণ মানুষ না। আমার গোত্র প্রতিবার দুই ভাগে ভাগ হয়েছে, যেই ভাগটা উত্তম ভাগ, আমি নূরের নবী ওই ভাগের মধ্যেই ছিলাম। আমার নবীর বংশ পরস্পরা সহ ভাগটা কেমন তা সহ আমার নবী মিলাদের আলোচনা করলেন। আপনি খুঁজে পান না। এখন বলবেন যদি তা থাকে তাইলে বুখারী শরীফের মধ্যে কি আছে? কে বলেছেন? আমার নূরের নবী সাসা আবু লাহাব। আপনারা জানেন আবু লাহাব আমার নবীর সারা জীবন দুশমনি করেছে। অথচ আবু লাহাব মারা যাওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বপ্ন দেখে বলছে, ভাইজান খবর কি? বলে খবর খুব খারাপ। মারা যাওয়ার পরে অবস্থা খুব খারাপ, হালমাসান প্রায় গুড়ু করে ফেলতেছে। তা তো করবে, তুমি নবীর বিরোধিতা করেছিলে না? বন্ধুরে আমার, ওই আবু লাহাব বলছে দুনিয়ার মানুষরা, ও
আব্বা শুনে নাও, একটা খোঁজখবরি শোনো। আমি নূরের নবীর নবীতা জানতাম না, আমার ভাইয়ের ছেলে মনে করে আমি একটা দাসী আজাদ করে দিয়েছিলাম। এই কারণে আমার আল্লাহ তাআলা সোমবারের দিন যখন আসে, আমার আঙ্গুল থেকে এক ধরনের মিষ্টি পানি বের হয়ে যায়। ওই আঙ্গুলটা যখন মুখের মধ্য দিয়ে চুষি, ওই সোমবারের দিনে এই জাহান্নামের কঠিন আযাব আমার জন্য হালকা হয়ে যায়। নূরের নবী শুনে না, ভাইয়ের ছেলে মনে করে যদি একটা দাসী আজাদ করার কারণে আবু লাহাবের মতো কাট্টা কাফেরকে আল্লাহ তাআলা যদি সোমবার দিন মিষ্টি পানি দিতে পারে, ও মুসলমান, ও নবীর আশিক, যদি মহব্বত করে আমার নূরের নবীর মিলাদুন নবী পালন করা হয়, আল্লাহ চাহে তো ওই ব্যক্তির জাহান্নামের আযাবকে আল্লাহ মাফ করতে পারে না। শুধু তাই না, সহিহ বুখারী শরীফের কথা বললাম, সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে কিনা আপনারা বলবেন। সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে কিনা আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদ সম্পর্কে সাহাবীর কাছে সাহাবী বললেন যে প্রশ্ন করা হয়েছে, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন قال يوم ولدت فيه وانزل علي, জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন রোজা রাখেন, কারণটা কি? কয় সোমবারে রোজা রাখি এই জন্য যেহেতু ওই দিন আমার দুইটা কারণে রোজা রাখা হয়। এক নম্বর কারণ হলো আমি নূরের নবীর মিলাদুন নবী ওই দিন হয়েছে, আর ওই দিন আল্লাহ তাআলা আমার উপর কোরআনুল কারীম নাজিল করেছে। এই দুইটা কারণে আমি নবী মিলাদুন নবী পালন করি। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তো বলবেন যে ওই দিন আমার নবী মিলাদুন নবী পালন করেছে। এবার দেখেন খুব চমৎকার কয়েকটা প্রশ্ন, মাথাটা ঘুরে যাবে। নবী রোজা রেখেছে আর আমরা করি ঈদে মিলাদুন নবী। আচ্ছা বলেন তো বছরে কয়দিন রোজা রাখা হারাম? 5 দিন। কোন 5 দিন? 2 ঈদের দিন। তাহলে 2 ঈদের দিন তো রোজা রাখা হারাম, এটা মনে রাখেন। 2 ঈদের দিন রোজা রাখা হারাম। আর পরেরটা জানা আছে আপনাদের। তো 2 ঈদের দিন রোজা রাখা হারাম, তাহলে ঈদ পালন করলে সেদিন রোজা রাখা যাবে না, আর রোজা রাখলে সেদিন ঈদ হবে না। তো আপনারা মিলাদুন নবী পালন করতেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রোজা রাখছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা জায়েজ হয়, তাই আপনাদের ঈদ না যায়। আর যদি আপনাদের ঈদ জায়েজ হয়, তাইলে বোঝা গেল নাউযুবিল্লাহি মিন যালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা জায়েজ হয়। কি প্রশ্ন আপনারা বুঝছেন? প্রশ্ন কি বুঝেছেন আপনারা? উত্তর খুব সহজ। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই গোপনে ষড়যন্ত্র করো না কেন, আল্লাহ বলছে ইন্না কাইদাশ শাইতানা কানা দাঈফা। শয়তান যদি 80 বছর মাকড়সা জাল, যদি 80 বছর মাকড়সায় বনে, আর একজন শক্তিশালী মানুষ একটা থাবা মারে, 80 বছরের জাল ছিন্ন হয়ে যায় না। তো যদি যায়, তোমাদের এই খোলা যুক্তি টিকবে না। আসুন ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শরীফ শুনাই। قال رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة عيد لك فاغسلوا عليكم بالسواك। একটু বলেন না সুবহানাল্লাহ। আমার নূরের নবী বলছে ইন্না ইয়াউমাল জুমআতে জাআলাল্লাহু ঈদান, আল্লাহ তাআলা জুমার দিনটা তোমাদের জন্য ঈদের দিন বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। চমৎকার কথা। আমার নূরের নবী বলছে যে তোমাদের জন্য জুমার দিনটা ঈদের দিন বানিয়ে দেওয়া হয়েছে। ফাগসিলু আলাইকুম বিসসাওয়াক, ওই দিন তোমরা মেসাক গোসল করো এবং মেসাক করো। তাইলে জুমার দিন কিসের দিন? আর একটু আওয়াজে, জুমার দিন ঈদের দিন। আচ্ছা বাবা, রমজান মাসে কি জুমা কি কয়বার আসে? মিনিমাম 4 বার বা 5 বার। 4 বা 5 বার নাকি বলেন? ঠিক বলতেছি তো? এখন ওই দিন তো তাহলে ঈদের দিন। এটা কি আমার কথা না আমার নূরের নবীর কথা? ওদিন কি আপনার রোজা রাখেন না ভাঙেন? হ্যাঁ রোজা রাখেন? বাহ।
তাই তো ওই ঈদের দিনও তো রোজা রাখেন নাকি? তাহলে ঈদও চলে, রোজাও চলে, ঈদও চলে, রোজাও চলে। কি মাথায় ঢুকছে নি কথা? তাইলে ঈদের দিন রোজা রাখা হারাম না, বরং হারাম দিনে ঈদ পড়ার কারণে রোজা রাখা যায় না। ঈদের দিন রোজা রাখা, ঈদের কারণে রোজা রাখা হারাম হয় নাই, বরং হারাম দিনে ঈদ পড়েছে তাই ওদিন ঈদ পালন করা সম্ভব হয় না, ওদিন রোজা রাখা সম্ভব হয় না, ওটা হারাম দিন, তাই তো বন্ধ করতে হয়। এইটা না, এই সমস্ত খোলা যুক্তি দিয়ে সুন্নি মানুষদেরকে মগজ চাটার কোনো মানে হয়? আমাদের হাইকোর্ট দেখে কোনো লাভ নাই, সুবিধা হবে না। ভাইরা আমার, শুধু তাই না, ওই দিনটা কেন ঈদ হলো? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জিজ্ঞাসা করতেছে ওই দিন কেন ঈদ হলো? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কোনদিন ঈদ না, জুমার দিনটা কেন ঈদ হয়েছে? আমার রহমতের নবী বলেন, ও আদরের উম্মত উম্মতিরা রে শোনো, ইয়াউমা খুলিকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই দিনটা ঈদ হওয়ার কয়েকটা কারণের মধ্যে এক নম্বর কারণ হলো ওই দিন আমার আল্লাহ আদম পয়গম্বরকে সৃষ্টি করেছে, তাই ঈদের দিন হয়েছে। আচ্ছা বাবা, জিজ্ঞাসা করি, আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর এবং শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। জিজ্ঞাসা করি, আদম আলাইহিস সালামের দাম বেশি না আমার নূরের নবীর দাম বেশি? এটা আওয়াজে বলতে হবে, আদম আলাইহিস সালামের দাম বেশি না আমার নূরের নবীর দাম বেশি? ও বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আমার ইসলামী খতাকে আপনি ক্ষমা করে দিন, বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের 360 বছর কান্নার পরে ইস্তেহাবি খতা আমার আল্লাহ ক্ষমা করে না, কিন্তু যখন আমার নূরের নবীর নাম মোবারকটা ধরে ডাক দিয়েছে, আমার আল্লাহর সাথে সাথে জবাব দিয়েছেন, কাইফা আরাফতা মুহাম্মাদান, ও আদম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমনে চিনলে? আওয়ালা মাখলুক, আমি কি তার সৃষ্টি করেছি নাকি? কাইফা নাফাতু ফি মির রূহি ওয়া রাফাতু রাসি আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যখন আপনি আমার ভিতর রূহ ফুৎকার করেছেন, ওই সময় আমি আরশে মুআল্লার দিকে তাকাইয়া দেখলাম যে ওই আরশে মুআল্লার গায়ে মালিক রে আপনার নামের সাথে একটা মোবারক নাম লেখা। আজ আমার মনে পড়েছে আল্লাহ ওই নামটা নিশ্চয় আপনার বড় প্রিয় হবে। আমার আল্লাহ বললেন, সাদ্দাকতা ইয়া আদম, তুমি সত্য বলেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আওয়াজ করে বলো না ইয়া রাসূলুল্লাহ, একটা আওয়াজ বলো না ইয়া রাসূলুল্লাহ, একটা মহব্বতের ডাক দেন রাত্রে ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম আমার নূর নবীর নাম যখন ধরেছে, আমার আল্লাহর দয়া হয়ে গেছে, আমার আল্লাহ ক্ষমা করে দিলেন, কিন্তু একটা সাবধান বাণী উচ্চারণ করলেন, ইয়া আদম লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, ও আদম সাবধান হয়ে যাও, যদি ওই নবীরে না বানাইতাম তোমারও বানাইতাম না। এই হাদিস শরীফটা আপনারা তাফসীর রুহুল বয়ান আপনার সূরা মাইদার 15 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে পাবেন। এই হাদিস শরীফটা বাইহাকি শরীফ শুআবুল ঈমানের মধ্যে আপনারা পাবেন। বন্ধুরে, ওই আদম পয়গম্বর সৃষ্টি হইলে যদি সেই দিন ঈদের দিন হয় রে, যেদিন আমার নূরের নবী তাশরীফ হয়, নিশ্চয় ওই দিনটা শুধু ঈদ না, ওই দিনটা সকল ঈদের সেরা ঈদ। কথা বলেন ঠিক কিনা? জিন্দাবাদ। অচলাকালে এভাবে বলা আদবের বরখেলাপ তবু বলতে হচ্ছে। বারবার বলা সত্ত্বেও আপনারা মোটরসাইকেল গুলো বার করতেছেন না। আর একটু পরে আমাদের প্রধান অতিথি স্টেজে চলে আসবে।
হাজারো মানুষের ভিড়, মেহরবানি করে মসজিদের পাশের রাস্তা এবং ভেতর দিয়ে যে গাড়িগুলো আছে আপনাদের কাছে বারবার বলা সত্ত্বেও আপনারা গাড়িগুলো সরাচ্ছেন না, মেহরবানি করে দ্রুত গাড়িগুলো সরান। ধন্যবাদ সবাইকে। হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির দিন যদি ঈদ হয় তাহলে আমার নূরের নবীর আগমনের দিন, তাশরীফের দিন, এটা তো ঈদ বলা যাবে না, এটা তো এ সকল ঈদের সেরা ঈদই বলতে হবে। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম সৃষ্টির দিন ঈদ মানতে কোনো অসুবিধা নাই। জুমার দিন আমরা ঈদ মানি, জুমার দিন ঈদ মানতে অসুবিধা নাই। বাবা নূরের নবীর আগমনের দিনটা ঈদ মানতে অসুবিধা, কেননা অন্তরের মধ্যে রোগ আছে। মুহতারাম হাজিরিন, মুহাদ্দিসিন কিরাম লিখছে যদি কলব টেস্ট করতে চাও নূরের নবীর মিলাদুন নবী পালন করো। নূরের নবীর মিলাদুন নবী পালন করলে কলব পরীক্ষা হয়ে যাবে। দেখবা যে আযান দিলে শয়তান পলায়, আর নূরের নবীর ঈদ মিলাদুন নবী করলে ওয়াহাবি বা দুশমন পলায়। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী। বন্ধুরা আমার, ঈদে মিলাদুন নবীর একটা দুইটা দলিল না বাবা, আমি নূরের নবীর দলিল পেশ করলাম। সময় বেশি পাবো পাবো না জানি না, প্রধান মেহমান আসলে আলোচনা শেষ করব। মুহতারাম হাজিরিন, বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম করছে না করেন এটাই প্রশ্ন। এই হাদিস শরীফটা আমি প্রথমে তেলাওয়াত করেছি রাহমাতুল লিল আলামিন নবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরিল আনসারী ওয়া কানা ইউআল্লিমু আকাবিলাতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবনাইহি ওয়া আশিরাতিহি। قال هذا اليوم هذا اليوم قال عليه الصلاة والسلام إن الله فتح لك أبواب الرحمة والملائكة كلهم يستغفرون। একটা জবান বন্ধ রাখবেন, উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী সাহাবী, মুহাব্বতের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাররা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরিল আনসারী। হযরত আবু দারদা বলেন যে আমি আমার নবীর সঙ্গী হইয়া, সাথী হইয়া হযরত আমির আনসারীর বাড়িতে গেলাম, যে দেখলাম তিনি ওয়াকানা ইউআল্লিমু আকাবিলাতাতিন নবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করতেছে লি আবনাইহি, সন্তানদেরকে নিয়ে, ওয়া আশিরাতিহি, জ্ঞাতি গোষ্ঠীদেরকে নিয়ে। قال عليه الصلاه والسلام, তিনি বলছে হাজালাম আমার সন্তান ও জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা, আজকে সেই দিন যেদিন আমার নূরের নবী তাশরীফ এনেছে। আজকে সেই দিন এই খুশির খবর যখন দিচ্ছেন قال عليه الصلاه والسلام, আমার নূরের নবী বললেন ও আমির আনসারী রে, তোমার কপাল বড় ভালো, তোমার জন্য দুইটা পুরস্কার আমি নূরের নবী নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, দুইটা পুরস্কার নিয়ে এসেছি। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, কই আমার পুরস্কার? আমার নূরের নবী বললেন ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবুর রাহমাত। আমি তাকে দেখলাম একটা ফোঁটা রহমত সমস্ত পৃথিবীর জন্য যথেষ্ট। ও আমির আনসারী, তোমার মিলাদুন নবীর দিকে তাকাইয়া আমার আল্লাহ তাআলা রহমতের শুধু ফোঁটা, সিটি ফোঁটা নয়, সমস্ত রহমতের দরজাগুলো আমার আল্লাহ খুলে দিয়েছে। রহমতের দরজা খুলেছে, শুধু তাই না, ওয়াল মালাইকাতি কুল্লুহুম ইস্তাগফিরুন, আর সমস্ত রহমতের ফেরেশতাগুলো তোমার আর তোমার পরিবারের জন্য, তোমার আশিরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতেছে। সাহাবায়ে কেরামের মিলাদুন নবী তুমি খুঁজে পাও না। শুধু তাই না, আমার নূরের নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো শুনেন। উনি বলছেন قال আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। উনি বলছেন যে এই ব্যক্তি আমার নূরের নবীর মিলাদুন নবীর জন্য একটা দিরহাম খরচ করবে, আমি আবু বকর বলে গেলাম ওই ব্যক্তি আমার জান্নাতের বন্ধু হয়ে আমার জান্নাতে থাকবে।
শুধু তাই না, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন, ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা ঈমানান ওয়া ইয়াদখুলুল জান্নাতি বিগায়রি হিসাব। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীর মিলাদুন নবীকে যে ব্যক্তি সম্মান করবে, পালন করবে রে, আমি মাওলা আলী বলে গেলাম, ওই ব্যক্তি কখনো বেঈমান হয়ে মরবে না। ওয়ায়াদখুলুল জান্নাতি বিগায়রি হিসাব, আল্লাহ পাকের জান্নাতের বিনা হিসাবে জান্নাতের মেহমান ওই ব্যক্তি হয়ে যাবে। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউ কানা লি মিসলুল জাবালি উহুদান জাহাবান, যদি আমার কাছে একটা সোনার উহুদ পাহাড়টা যদি আল্লাহ সোনা বানাইয়া দিত, আমি একটা উহুদ পাহাড় বিক্রি করে খরচ করতাম আমার নূরের নবীর মিলাদুন নবীর জন্য। বন্ধুরে বন্ধুরে, আর কি কথা আপনাদেরকে শোনাবি। হযরত ইমাম মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা ইমাম মারুফ কারকি কুদ্দাসাল্লাহু সিররাহু, মান হাইয়া তাআমান লিআজলি কিরাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা لأجل قراءة مولد النبي صلى الله عليه وسلم جمع إخوانا وأوقاد سراجا ولبيسا جديدا وتعطر تعزيما وتعطر تبكر تعزيما، حشر الله يوم القيامة مع الفرقات الأولى من النبيين وكان في عليل একটা জবান বন্ধ থাকবে না, একটু উচ্চভাবে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বাবা মিলাদুন নবী কেন করবেন না? মিলাদুন নবী যেই জায়গায় হয় ওই জমিনের মধ্যে সরাসরি আমার নূরের নবী তাশরীফ আনে। বাবা সরাসরি কথা বলে আমার নূরের নবীর আওলাদ মাহফিলের সভাপতি, আমি ওনাকে অত্যন্ত বিনয়ের সাথে দুটো হাত জোড় করে বলেছিলাম, আপনি নবীর আওলাদ, নবীর আওলাদ যেন নূহ নবীর কিস্তি, ও কিস্তি ধরিবে যে জন হইবে বেহেশতি। আমি জিজ্ঞাসা করেছিলাম, ও হাবিব রাহমাতুল লিল আলামিনের আওলাদ, আপনার কদমে আমি বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো হাবিবের আওলাদ, মিলাদুন নবী যখন হয় আমার নূরের নবী খুশি হয় না বেজার হয়? ওই লোকটা বড় আনন্দ করে বলেছিলেন, বাবা কি বলবো, আমি জীবনে বহুবার দেখেছি আমার মিলাদের আয়োজনে শুধু নূরের নবী না, আমার নূরের নবীর সাহাবায়ে কেরাম সহ ওই মাহফিলে আমার নূরের নবী হাজিরি দেয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ঈদে মিলাদ। বন্ধুরে আমার নূরের নবী যেই জমিনে হাজিরি দেয়, ওই জমিনের বরকত আর বলার অপেক্ষা রাখে না বাবা। ওই জমিনে কত বরকত আমার নূরের নবীর দরবারে হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাতে মেহমান বাসায় ফিরে জিজ্ঞাসা করতেছেন, মেহমানরা কি খায় নাই? কয় এখনো খায় নাই। আপনি না আসা পর্যন্ত মেহমান খাবে না। রাগ করলেন, মেহমানদের খানা এনে দিলেন, বলেন বিসমিল্লাহ বলে শুরু করুন। নূরের নবীর দরবার থেকে সেই মেহমানদের সাথে বসে যখন একটা লোকমা খাবার যখন আমি প্লেট থেকে উঁচু করতেছি, আমি আবু বকর দেখতেছি প্লেটের মধ্যে শুধু অল্প না, যত পরিমাণ লোকমা আমি উঠাচ্ছি তার 3 গুণ পর্যন্ত খাবার বেড়ে যাচ্ছে। শুধু তাই না, ওই খাবার মেহমান খাইল, আমি আমার স্ত্রীকে নিয়ে দেখালাম, স্ত্রীর নূরের নবীর বরকত দেখে যাও। আমি নূরের নবীর দরবার থেকে এসে যখন একটা লোকমা খাবার উঁচু করেছে, প্লেটের মধ্যে প্রতিটা খাবার 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেছে। স্ত্রী বলছে, স্বামী সত্যি তো আমি যত পরিমাণ খাবার দিয়েছিলাম এখন তো 3 গুণ হয়ে গেছে। স্বামী, নূরের নবীর বরকত যে বাড়িতে লেগেছে, ওই বাড়ি সহ বাড়ির মানুষ সহ সবাই ধন্য হয়ে গেছে। খাবার নিয়ে আমার নূরের নবীর দরবারে হাজিরি দিয়ে
দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবার থেকে যাইয়া যখন খাবারের মধ্যে হাত দিয়েছি, বরকত আমি শেষ করতে পারি নাই। নবী গো, বরকতের খানা বাকিটা আপনার দরবারে হাজির করলাম। সকাল পর্যন্ত থাকলো। সকাল বেলা 12 জন যুদ্ধের জন্য প্রস্তুতি চলতেছে। 12 জন ব্যক্তি আসলেন। আমার নূরের নবী ওই খানা 12 জনকে ভাগ করে দিলেন। 12 জনকে ভাগ করে দেওয়ার পরে 12 জন সাথে, প্রত্যেকের সাথে বর্ণনাকারীকে প্রশ্ন করা হয়েছে কতজন সাহাবী ছিলেন। সেই সাহাবীর কথা গুণে শেষ করা যাবে না, এত অসংখ্য অগণিত সাহাবী সবার হাতের মধ্যে দিয়ে দিলেন। প্রত্যেকে পেট উদার পূর্ণ করে ভরে খাইলেন এবং সেই খাবার তখনও পর্যন্ত শেষ করা সম্ভব হয়নি। বাবা, যেই জায়গায় নূরের নবীর বরকত লেগেছে ওই জায়গা ধন্য হয়েছে। এজন্য হযরত ইমাম মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও দুনিয়ার মানুষ, নূরের নবীর মিলাদুন নবী পালন করতে চাও, যদি নূরের নবীর মিলাদুন নবী পালন করনি, 5টা শর্ত মানতে হবে। 1 নম্বর শর্ত হইল আমার নূরের নবীর মিলাদুন নবীর জন্য ভালো তাবারুকের ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো ওয়াজামাই খুয়ানা, ভাইদেরকে দাওয়াত দিয়ে একত্রিত করতে হবে। 3 নম্বর হলো ওয়ালা বিসান জাদিদান, নতুন পোশাক পরতে হবে। কেননা ঈদের দিন তো কোনো মানুষ খারাপ পোশাক পরে না, ঈদের দিন নতুন পোশাক পরতে হয়। নূরের নবীর মিলাদুন নবী যখন চলে ওই এলাকার মধ্যে তখন সকল ঈদের সেরা ঈদ চলতে থাকে। একটু আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ঈদ চলতে থাকে, এই খুশির দিনে কেউ বেজার হয় না, সবাই আনন্দ করে নতুন পোশাক পরিধান করে। আমার নূরের নবীর আয়োজনকে ছোট করা যাবে না। 4 নম্বর কাজ হলো ওয়াউকাদ সিরাজান, আলোক সজ্জা করতে হবে। আলোক সজ্জা করতে হবে, যেটা আজকের মাহফিলের দীর্ঘ পথ আলোক সজ্জা হয়েছে। শুধু তাই না, উনি বলছেন যে আর 5 নম্বরে আতর ব্যবহার করো, মহব্বত করে। বোধহয় এই কাজটা আজকে হয় নাই। এই কাজটা হইলে 5টা কাজ পূর্ণ হয়ে যায়। বাবা, আতর ব্যবহার করো। এই 5টা নিয়ম মেনে যে ব্যক্তি মিলাদুন নবী পালন করবে, ইমাম মারুফ কারকি রাহমাতুল্লাহ বলেন, হাশরাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মাল ফিরকাতিল উলা মিনান নাবিয়্যিন, ওই ব্যক্তির হাসর কোন সাধারণ মানুষের সাথে না, তার হাসর হবে আল্লাহর পয়গম্বরদের সাথে। এক জবান বন্ধ করবেন, উচ্চবাদে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সঙ্গে হাসর হবে। শুধু পয়গম্বরের সাথে হাসর না, শুধু হাসর না, মারা গেলে কোথায় থাকবো, কোথায় থাকবো? হযরত ইমাম মারুফ কারকি রাহমাতুল্লাহ বলেন, বাবা, মারা গেলে তোমার কবরের জায়গাটা হবে জান্নাতে। রূহ যেই জমি থাকে তোমার জায়গাটা ওই জায়গায় হবে। এই কথা ইমাম মারুফ কারকি রাহমাতুল্লাহ যেদিন বর্ণনা করলেন, বর্ণনা করে এই মেহমান যখন ঘুমাইতে গেছে রে, ওই সময় রাত্রে বেলায় স্বপ্ন দেখে আমার নূরের নবী এসে হাজির হয়ে গেছে। নূরের নবী ডাক দিয়ে বলে, ও মারুফ কারকি রে, তুমি আমার মিলাদুন নবীর যে কাইফিয়াত বর্ণনা করেছো, আমি রহমতের নবী বড় খুশি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আমি তোমার দাওয়াত দিয়ে গেলাম, তুমি আগামীকাল আমার রওজায় হাজিরি দিবা। ইমাম মারুফ কারকির দরবারে হাজার হাজার ভক্ত মুরিদান দরবারের মধ্যে ওই অবস্থায় সকালবেলা তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের নামাজের পরে ওজিফা না করে তিনি হুজরা শরীফে চলে আসলেন। নিজের সফরের সামানপত্র গুছিয়ে ফেললেন। ওনার ভক্ত মুরিদানগণ বলেন, হুজুর, যখন অন্যদিন আপনি সফরে বের হয়ে যান, ওই সময় আমাদেরকে বলেন, আমাদেরকেও সাথে করে নেন। আপনি তো আমাদেরকে বলছেন না, সাথেও করে নিচ্ছেন না। হুজুর, কোথায় যাবে? উনি বললেন, বাবা, আজকে আমার একটা দাওয়াত আছে, আমার দাওয়াতে যাইতে হবে। হুজুর, আমাদেরকে কি একটু সাথে করে নিবেন না? উনি বললেন, না বাবা, এই দাওয়াতে অন্য কাউকে নেওয়া যাবে না। কয়, হুজুর, একটু বলে যান তাইলে কোথায় যান? কয়, না বাবা, না, এমন শাহের দাওয়াত, এইটা কাউরে বলাও যাবে না, সাথেও নেওয়া যাবে না। হুজুর, যদি না বলেন কদম ধরলাম, না বলা পর্যন্ত ছাড়বো না।
আমি কদম ধরলাম, ছাড়বো না। বলে তোমরা তো বাবা শুনবা না, আমার এমন ব্যক্তি দাওয়াত দিয়েছেন যিনি হলেন হায়াতুন নবী, হাজির ও নাজির নবী। ও দুনিয়ার মানুষ, নবী যে হাজির নাজির হয় এই কথা বললে তো বলবেন এই মুশরিক হয়ে গেছে। হাজির নাজির তো আল্লাহ। বাবা ভারতবর্ষের মধ্যে একজন মহান ওলি, ওনার নাম হলো হযরত আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাইহি। ছাত্রদেরকে হাদিস শরীফ পড়ান, উনি বড় জাইয়েদ মুহাদ্দিস সাহেব। ছাত্রদেরকে পড়ান। হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেছেন। দর্সের মধ্যে বসে ছাত্র উস্তাদকে না পাইয়া কান্না শুরু করছে, কাঁদছে। হঠাৎ করে একজন লোক ওই জায়গায় এসে এমন ভাবে চেহারাটা পূর্ণ ঢাকা, চেহারা দেখা যায় না, ওইরকম একজন লোক এসে বলছে, বাবা তোমরা কান্দো কেন? কি হয়েছে? কয় হুজুর আপনি শুনে কি করবেন, আমাদের দুঃখ বুঝার মতো কেউ নাই। বলে বাবা একটু বলো, আমি শুনতে চাই। কয় বাবা কি বলবো? আমাদের ওস্তাদ আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাইহি উনি যদি দর্সের মধ্যে আসতেন, ওনার দর্সের মধ্যে হাদিস শরীফ শুনলে যেন মনে হয় আওয়াজগুলো ওস্তাদের জবান থেকে বের হয় না, যেন মনে হয় আসমান ফেটে আওয়াজ আসতেছে। এরকম মনে হয় ওস্তাদ আজকে নাই, হাদিস শরীফ শোনার থেকে মাহরুম হয়ে গেছি গো। উনি বলছে বাবা তোমাদেরকে হাদিস শরীফ শুনতে বড় ইচ্ছা হয়। কয় জি হুজুর। কয় তাইলে তোমরা বসো, আমি তোমাদেরকে একটু পড়াই। কয় আমাদের হুজুরের মতন কি আপনি পড়াইতে পারবেন? কয় একটু চেষ্টা করে দেখি। যখন ওই ব্যক্তি হাদিস শরীফের দর্শ শুরু করে দিলেন, ওনারা মনে করতেছেন এই আওয়াজ জমিনের কোন মানুষের না, এই আওয়াজ মনে হয় যেন আসমানের দিক থেকে জমিনে নামতেছে। আশ্চর্য আওয়াজ, আশ্চর্য বাসন ভঙ্গি, জিনাতুল কালাম গুলি এত চমৎকার আমরা ইতিপূর্বে কখনো শুনি নাই। হুজুর পড়াচ্ছেন, আমরা মন্ত্রমুগ্ধের মতন অবাক হয়ে গেছি। পড়ানো যখন শেষ হয়ে গেছে উনি বললেন বাবা তোমাদের হাদিসের দর্শ বন্ধ করে দাও। কিছু ছাত্রের সামনে বিনয়ের সাথে বলছেন, হুজুর আপনার পরিচয়টা একটু বলুন, আপনার পরিচয় জানতে চাই। বললেন বাবা তোমরা কি হাদিস শরীফ পড়ো নাই? হাজি পড়েছি। হাদিস শরীফ শোনো নাই? জি শুনেছি। হাদিস শরীফ তোমরা কি তৃপ্ত হও না? ছাত্র বলছে জি হুজুর তৃপ্ত হয়েছে। তাইলে আমার পথ ছেড়ে দাও, আমাকে যাইতে দাও। কয় হুজুর না আপনার পরিচয় বলুন। উনি বলছে বাবা আমাকে ডিস্টার্ব করো না, ছেড়ে দাও। কয় না হুজুর পরিচয় না দিলে ছাড়বো না, যতক্ষণ না বলবেন কদম ছাড়বো না। উনি বলছে বাবা ছেড়ে দাও। কিছু দূর চলে গেলেন, রোদের মধ্যে দাঁড়িয়ে কথাবার্তা হচ্ছে। এমন সময় যখন ওই লোক তার পাও ছাড়াইতে পারে না, ওই সময় নিজের চেহারা আর রুমালটা উঁচু করলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওই লোকটা তখন বলল বাবা তোমরা কি আমার চিনছো? ওরা তাকাইয়া দেখে রে কত সৌন্দর্যের মানুষ জীবনে দেখলাম, এই রকম মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। এই ব্যক্তির চেহারা নূরের তাজাল্লিতে আসমানের সূর্যের আলো যেন আসমানের দিকে ফিরে যাচ্ছে। জিজ্ঞাসা করতে হুজুর চিনতে পারলাম না, দয়া করে একটু পরিচয় দেন, একটু পরিচয় দেন, আপনার পরিচয়টা দেন, পরিচয়টা একটু দেন, আপনার পরিচয় চাই, পরিচয়টা দেন, পরিচয় দেন। উনি বললেন বাবা তুমি কি আমার চিনো না? আমি অন্য কেউ না, আমি হলাম তোমার নূরের নবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বলছে আমি তোমার নূরের নবী ও রহমতের নবী গো, জীবন তো ধন্য, জীবন ধন্য। আপনি কেমনে আসলেন গো নবী? আমার নূরের নবী ডাক দিয়ে বলে
ও ছাত্ররা রে, তোমাদের ওস্তাদ যে অসুস্থ, আমি যখন জানতে পেরেছি তোমাদের ওস্তাদ অসুস্থ, ওই সময় তোমরা কান্নাকাটি করতেছো, আমি নূরের নবী মদিনা শরীফ থেকে জানি। তোমাদের দুঃখগুলো ঘুচাবার জন্য আমি রহমতের নবী হাজিরি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে স্বাগতম, ধন্যবাদ এবং আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মোহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিবেন, মনে আছে নি আপনাদের? কাকে? হযরত মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি। মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি রওনা করেছেন আমার নূরের নবীর দরবারে যাবে। কিছু দূর যাইতে না যাইতেন চিন্তা করলেন, হারে আমি নূরের নবীর দরবারে যাই, আমার পাও যে নূরের নবীর দরবারের দিকে আগে আগে চলে যায়, এই বেয়াদবিটাও করা যাবে না। রাস্তার মতো পাগলাই শুয়ে গড়ানো শুরু করছে, গড়াইয়া আমার নূরের নবীর দরবারে যাবে। গড়াই আর কত দূর যাওয়া যায়? কিছু দূর যাইতে না যাইতে শরীরের মধ্যে ফোসকা পড়েছে, ফোসকা ফেটে রক্ত বের হয়ে যায়। গরমের দিন দুপুরের বেলায় তিনি একটা ছায়াদার গাছের নিচে শুইয়া আরাম করতেছেন। আমার নূরের নবী দেখে না। কে বলেছে নবী মারা গিয়েছে? মরে নাই নবী মদিনায় আছে। কে বলেছে নবী মারা গিয়েছে? আমার নূরের নবী মরে নাই। আলা হযরত কিবলা কত চমৎকার করে ওনার শানে বলেছেন, সবসে আওলা আলা হামারা নবী, সবসে বালা আলা হামারা নবী, সবসে আওলা আলা হামারা নবী, सबसे बाला वो आला हमारा नबी, कल से औलिया सरसूल, अल्लाह अकबर, और रसूलों से
आला हमारा नबी सबसे औला आला हमारा नबी। बोलना या रसूल अल्लाह। এই নাত রাসূল যখন লিখছে ওনার নাম হলো আহমদ রেজা। আমার নূরের নবী শব্দে দিদার দিয়ে বলছো আহমদ রেজা রে তুমি আমাকে সবচেয়ে আওলা ও আলা নবী বলে ডাক দিয়েছো। কত মানুষ কত ভাষায় আমার নাত লেখে গো, আজকে তোমার আওলা ও আলা নবী বলে ডাক দেওয়া আমি নূরের নবী আমার কাছে এত পছন্দের হয়েছে। আজ থেকে তোমার নাম আহমদ রেজা না, তোমার নাম আলা হযরত। সুবহানাল্লাহ। ওই আলা হযরত যখন ইন্তেকাল করার সময় ইন্তেকালের সময় তিনি বলেছিলেন বাবা মানুষ মারা গেলে পুরুষ মানুষ মারা গেলে নাভি, মহিলা মারা গেলে বুক সমান গর্ত করো। আমার নাভিও না বুকও না, আমি মারা গেলে আমার মাথা সমান গর্ত করবা। কেন কেন হুজুর এত বড় আলেম আপনি কেন শরীয়তের বিরুদ্ধে যাইয়ে ওসিয়াত করেন? কয় বাবা আমি সারা জীবন নবীর গোলামিতে কখনো নবীকে বসে সালাম দেই নাই। আমি যেদিন ইন্তেকাল করব কবরের মধ্যে শুয়ে যাব, আমার নূরের নবী মায়ার নবী যখন এসে হাজিরি দিবে আমি আলা হযরত আমার নূরের নবীকে বসে সালাম দিতে পারবো না, আমি আমার নূরের নবীকে দাঁড়াইয়া সালাম করব। এই জন্য তোমরা আমার কবরটা মাথা সমান গর্ত করবা যেন আমি ওই দিনটাও আমার নূরের নবীকে দাঁড়াইয়া সালাম দিতে পারি। কত চমৎকার কত ভালোবাসা করে তিনি চমৎকার করে আমার নূরের নবীকে কেমন সুন্দর ভাষায় ডাক দিয়েছেন গো বাবা। জমিন ও জামান তোমারে লিয়ে मकीन मकान तुम्हारे लिए, दहन में जुबा तुम्हारे लिए, बदन में है जा तुम्हारे लिए। बोलना या रसूल अल्लाह। सब কথা শুনাইতে পারবো না, বলছে দাহান মে জুবা। নবী গো আমার কণ্ঠের মধ্যে যে আওয়াজটা আছে নবী গো এটা আপনার কদমের সাদকা। সুবহানাল্লাহ। কত চমৎকার করে বলেছেন। लम याती नजीरू का फी नजरीन ले तू ना शुद पैदा जाना, जगर आज को ताज तुरी सने सो है तुझको शाहे दो सोरा जाना। কি সুন্দর কি চমৎকার করে আমার নূরের নবীকে ডেকেছেন। বাবা আলা হযরতের নাত কালাম না শুনলে মহব্বতের নজরানা দেখা যায় না। বাবা ওই রহমতের নবীর মহব্বত ওই সময় তিনি গাছের পাশে গাছের ছায়ায় ঘুমাইয়া আছেন। আমার নবী তো দেখে আমার নূরের নবী পাগলা গাছের নিচে ঘুমাইয়া আছে। রহমতের নবী নূরের হাত বাড়াইয়া মদিনাতুল মুনাওয়ারা থেকে পাগলারে উঠাইয়া নূরের কোলের মধ্যে জায়গা দান করেছে। নূরের নবী যেই কোলের মধ্যে রহমতের নবীর যেই নূরের কোলের মধ্যে কোল মুবারাকের মধ্যে ইমামে হাসানে মুস্তাফা ইমামে হুসাইনে মুস্তাফা জায়গা পেয়েছে। ওই কোল মুবারকে ওই নূরের কদমে ঠাঁই পেয়েছে ইমাম মারুফ কারখি আমার নূরের নবীর মিলাদের বর্ণনা দেওয়ার কারণে। একটু আওয়াজে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আওয়াজ করে বলে না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে ওই নবী কেমন নবী, আমরা কেমন নবীর উম্মত গো, যেই নবী উম্মতের খবর রাখে। শুধু তাই না, ওই নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতে পায়। আমার নূরের নবী বলছেন যে আমার হায়াত আর আমার মৌতের মধ্যে কোনো পার্থক্য নাই। হায়াতুল লাকুম খায়রুন ওয়া মামাতুল লাকুম খায়রুন। আমি হায়াত যেমন ইন্তেকালে তেমন, আমি ওফাতের পরে যেমন হায়াতে তেমন। আমার বড় শখের কাজ হইল যখন কোন ঈমানদার ব্যক্তি মারা যায় তখন তার জানাজার নামাজ
নামাজে হাজির হওয়া আমি নবী আমার শখের কাজ। আমার নূরের নবী হাজির দেন যখন মানুষ মারা যায় তার জানাজার নামাজে হাজির দেন। শুধু তাই না, ইমাম শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি শেষ সময় ইন্তেকাল মানে অসুস্থ হয়েছেন, এমন অসুস্থ প্যারালাইজড হয়েছে, বাম সাইড পড়ে গেছে। উনি রাত্রের কালে চিন্তা করতেছেন কি আর করব, ডান হাতটা তো সচল আছে, আমার নূরের নবীর একটু নাতে মুস্তাফা কালাম লিখি। মুহাম্মাদুন সাইয়্যিদুল কওনাইন ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আযালি। মুহাম্মাদুন সাইয়্যিদুল والثقلين والفريقين من عرب ومن عزم هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم। سبحان الله। চমৎকার নাত মুস্তাফা লিখে নাতে মুস্তাফা পড়ে নিজের মাথার কাছে রেখে ঘুমাইয়া পড়ছেন। ঘুমের মধ্যে তাকাইয়া দেখে গো কুল কায়নাতের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিন হাজির। আমার নূরের নবী ডাক দিয়ে বলে, ও পাগলা রে, যেই ডাক দিয়েছে উনি দুটো হাত জোড় করতে পারে না, ডাক দিয়ে কয় নবী গো আমি অসুস্থ, আপনার কদমের খেদমত আমি করতে পারি নাই। আমার রহমতের নবী বলেন পাগলা খেদমতের দরকার নাই, তুমি অসুস্থ আমি নবী জানি, আমি তোমার ট্রিটমেন্ট দেওয়ার জন্য ডাক্তারি করার জন্য এসে হাজির হয়েছি। আমার নূরের নবী বললেন শুয়ে থাকো, ও শরফুদ্দিন শুয়ে থাকো রে। ইমাম শরফুদ্দিন বুসরি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আমার নূরের নবী একটা হাত মোবারক বুলাইয়া দিলেন, হাত মোবারক বুলাইয়া দিলেন। হাত মোবারক বুলাইয়া দেওয়ার সাথে সাথে ইমাম শরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। পরের দিন যখন তিনি বাজারে গেছেন, সুস্থ হয়েছেন তো হয়েছেন, ভালো লাগছে, প্যারালাইজড, হাঁটতে পারি না। আজকে আমার বড় খুশি লাগতেছে, আজকে বড় খুশি লাগতেছে এই কারণে যেহেতু আমি সুস্থ হয়ে গেছি, আমার নূরের নবী আমার ট্রিটমেন্ট করেছে।